এ যেন পুষ্পারাজ, জাকের আলীর এ কেমন সেলিব্রেশন, যা দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকেরা। ক্ষুধার্ত বাঘ বোধহয় এভাবেই শিকার করে। টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হয়টাস করে বাঘের শিকারের সেই দৃশ্যকেই দেখালো লিটন বাহিনী। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হয়টাস হওয়ার পর টি-20 সিরিজে এসে এক নতুন আর অন্য বাংলাদেশকে দেখলো বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টি-20তে তাদের ঘরের মাঠে হয়টাস করে ছাড়লো বাংলাদেশ। বছরটা দারুণভাবেই শেষ করলো টাইগার বাহিনী। টানা 2 ম্যাচ জিতে আগেই নিশ্চিত ছিল সিরিজ। তাই তো হয়টস করার লক্ষ্যে তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং এ নামে বাংলাদেশ। ইনজুরি সৌম্যর জায়গায় ইমনকে নিয়ে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু বাংলাদেশের। আজ ইনিংস বড় করতে না পারলেও 2 অঙ্কের রান করে আউট হয়েছেন অধিনায়ক লিটন দাস। অন্য পাশে ইমন ছিলেন রীতিমতো অ্যাগ্রেসিভ। আউট হওয়ার আগে ইমনের ঝোড়ো 39 রানে ভর করে পাওয়ার প্লে শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 54 রানে। এরপর তামিম দ্রুত ফিরলেও ব্যাটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন মেহেদী মিরাজ, তবে ইনিংস বড় করতে পারেননি। আউট হয়েছেন 29 রানে। সেখান থেকে পরপর 2 রান আউটের কারণে ভালো শুরুর পরেও স্কোরবোর্ড অতটা ভালো ছিল না বাংলাদেশের। তবে এরপর অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন জাকের আলী। তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে তুলে নেন ঝোড়ো 50। কম যান না তানজিম সাকিবও, দৃষ্টিনন্দন সব ছক্কা মেরেছেন। শেষ দিকে জাকিরের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে 189 রানে থামে বাংলাদেশ। জাকের 72 রানে ছিলেন অপরাজিত। হয়টসের লজ্জা থেকে বাঁচতে সেই জবাবে ব্যাট করতে নেমে আগের 2 ম্যাচের মতোই বাংলাদেশি বোলারদের তোপের মুখে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। যেখানে 50 রান তুলতেই নেই 5 উইকেট। শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। তৃতীয় ম্যাচ হেরে হয়টসের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।